আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেছি কত সুন্দরতম সৃজন, দেখেছি কত রূপ, সেই রূপেরই মোহনীয়তায় হৃদয়ে রহেনি চুপ। সিথায় রাখালের বাঁশির সুর, আরো আঁকা বাঁকা নদী, মন কেড়ে নেয় পল্লী দেশের পালকি চড়ে সাধি। আখি জুড়ালো মেঘের ভেলায়, সুশ্রী লাগে পরন্ত বেলায়। সর্বোপরি যত রূপ দেখেছি, সবই আমি আমার এই বাংলায় পেয়েছি। কবিতাটা সংক্ষিপ্ত আকারে বললাম, পুরো কবিতাটা কোনো একদিন আপনাদের শোনাবো। কেন বললাম, আমার এই বাংলার রূপ দেখে কত কবি সাহিত্যিক কত গল্প উপন্যাস কবিতা ছন্দ লিখে গেছে, কিন্তু আমার এই বাংলায় কত দুর্নীতিবাজ, কত খারাপ মানুষের বসবাস, সেটা যদি দেখতে চান তাহলে আজকের গতকালকের একটা নিউজ দেখলাম যে রাজস্ব কর্মকর্তা যারা, এরা মানে আঙুল ফুলে কলা গাছ হচ্ছে। তো এত পৃথিবীতে এত কিছু আছে, আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে রাখছে মানুষকে, আর সেই নিয়ামত ভোগ করতে না পেরে এরা আহ মানে যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করছে সেগুলো করতেছে। আমার দেশের উন্নয়নের জন্য কত মানুষ কত রকমের কথা বলে, কত চিন্তা ভাবনা, কত মোটিভেশনাল স্পিকার জন্ম হয়েছে, তাদের কথা সবাই শোনে। আমরা তো আসলে শিক্ষিত মানুষ নই, কোনো কবি সাহিত্যিকও নই, কোনো রাজনৈতিক দলেরও কেউ না, কোনো কর্মীও না। তো আমাদের কথা কেউ শোনে না। আমার দেশের মানুষ, এই আমি সৌদি আরবে কামলা দিতে আসছি, এরকম কোটি মানুষ বিদেশের বাড়িতে রয়ে গেছে। তারা দেশের উন্নয়নের জন্য কাজ করতেছে, নিজেদের উন্নয়নের জন্য কাজ করতেছে, কিন্তু কেউ একটা কথা বলে না, আমার দেশের কৃষককে যদি সঠিকভাবে মূল্যায়ন করা হয়, তাদেরকে যদি প্রপার গাইডলাইন দেওয়া হয়, তাদের তারা যে ফসল উৎপন্ন করে সেই ফসলের যদি ন্যায্য মূল্য যদি তাদের নির্ধারণ করা হয়, তাহলে আমার মনে হয় না কোনো কৃষকের সন্তান কখনো প্রবাসে কামলা দিতে আসবে আমার মনে হয়। তো কেন এই কথাটা বললাম, আজকে দেখলাম যে এক ব্যক্তি, তিনি ওই বন্দরে গেছে তার মাল খালাস করার জন্য। সেখানে প্রতিটা টেবিলে টেবিলে তাকে মানে ঘুষ দিতে হয়েছে। তো মাল আমদানি করতেই এইরকম অবস্থা, তাহলে রপ্তানি করতে কত প্যারা। সৌদি আরবে আমি এখানে তিলের তেল ভাঙাই, তো সেখানে তিল এক বস্তা তিল ধরেন যে এখন বর্তমান মূল্য 400 টাকা, এক বস্তা তিল 50 কেজি। তো সেখানে আমার বাংলাদেশে যদি 50 কেজি তিল আমি কিনি, হয়তো 4000 টাকায় কিনতে পারবো। তো তাহলে এখানে যদি 400 টাকা যদি হয়, তো 400 টাকায় বাংলাদেশি টাকার প্রায় 12,000 টাকার মতো আসে, প্রায় 12,000 টাকা। তো এই 12,000 টাকা, সরি ভুল বললাম, না হ্যাঁ 12,000 টাকাই হয়। তো আমি যদি 4,000 টাকায় যদি আমি 50 কেজি তিল কিনি, না আমার আরো 4,000 টাকা না এখানে আনতে খরচ হবে, কথার কথা। এত টাকা যদি খরচ হবে না, তারপরে ধরলাম, হ্যাঁ, তো 8,000 টাকা। তো আমি এখানে 12,000 বাদ দিলাম, যদি আমি 10,000 টাকাও যদি বিক্রি করি, তো তাহলে আমার প্রতি 50 কেজির এক বস্তায় 2,000 টাকা লাভ হচ্ছে, যেটা আমার বাংলাদেশের লাভ। তো আমি সেই উদ্দেশ্যেই 2023 সালে দেশে যাই এবং বিভিন্ন দপ্তরে ঘুরে ফিরে দেখি যে যে পরিমাণে দুর্নীতি রয়ে গেছে। 2,800 টাকার রপ্তানি লাইসেন্স আমার কাছে, সরি 28,000 টাকার রপ্তানি লাইসেন্স আমার কাছে 80,000 টাকা দাবি করা হয়, তাও 6 মাস সময় লাগবে। একটা লাইসেন্স করতে যদি 6 মাস সময় লাগে, আমার যেখানে আমার ছুটেই 3 মাস, তো সেখানে আমি কিভাবে করব বলেন। তো এভাবে সারা বাংলাদেশে বহু কৃষক, গত শীতে, গত ডিসেম্বরের কথা, দেখলাম যে আপনার ফুলকপি কৃষক কেটে কেটে নষ্ট করে ফেলতেছে। কেন? ওই সময় এখানে সৌদি আরবে দেখলাম এক পিস মানে যে ওজনেরই হোক না কেন, এক পিস ফুলকপি 15 রিয়াল বিক্রি হচ্ছে। তো 15 রিয়ালে বাংলাদেশি টাকার প্রায় 500 টাকার কাছাকাছি হয়ে যায়, 480 টাকার মতো। তো 480 টাকায় এক পিস হলো ফুলকপি। তো এরা যদি অর্ধেকও লাভ করে থাকে দোকানদার, তার মানে তো 240 টাকা ধরেন। তো 240 টাকায় সে কিনছে, তো 240 টাকার পরিবর্তে যদি বাংলাদেশে যদি 100, শুধু 70 টাকা, সরি 100, 120 টাকা হয়, 120 টাকা যদি একজন কৃষক পায়,
আর যিনি এখানে পাঠাইলো তিনি আর 120 টাকা লাভ করলো, তাহলে 240 টাকা হলো। তো সেই 240 দুগুণে এখানে আবার বিক্রি হলো কত, 480 টাকা, এরকম ডাবল ডাবল লাভ করে দিয়ে দিলাম। তারপরে একজন কৃষক 120 টাকা পাবে একটা ফুলকপির দাম, অথচ সেই ফুলকপি কেটে বাজারে নেওয়ার যে খরচটা, সেই খরচটাও তার উঠতেছে না, বিধায় সেই কোপায়া কাটে নষ্ট করে ফেলতেছে। অথচ সেই কৃষক এইটা, তাকে যদি মানে তাকে যদি সুযোগ দেওয়া হতো যে তুমি তোমার ফসল কেটে তুমি বিদেশে রপ্তানি করো, ঠিক আছে, তো এইটা কিন্তু তা দেয় না। আমার দেশে সবাই বড় বড় কথা বলে, বিভিন্ন রকমের মানে স্বপ্ন দেখায়, কিন্তু আসলে যে জায়গায় হাত দেওয়ার সেই জায়গা দেয় না। প্রবাসীরা কোটি কোটি টাকা এই রেমিটেন্স পাঠাচ্ছে, তো সেই প্রবাসে আসার জন্য যত হেনস্থার শিকার হতে হয়, একদম জন্ম নিবন্ধন থেকে শুরু। আমি আমার সন্তানের জন্ম নিবন্ধন 3 বার করছি, এখন পর্যন্ত ঠিক করতে পারিনি, আমি রাগ করে থালাতে চলে আসছি। তো কেন এটা হবে? একজন প্রবাসী নেপাল, ভারত বা পাকিস্তান বা অন্যান্য দেশ থেকে আসলে 2-1.5 লাখ, 1.5 লাখ 2 লাখ টাকায় চলে আসে, বাংলার টাকা 1.5-2 লাখ টাকায় তারা বিদেশ চলে আসে। আর আমি যখন 18 সালের আসছিলাম, তখন আমার 6 লাখ 6.5 লাখ টাকা লাগছিল। তো একজন প্রবাসী তার 6 লাখ 6.5 লাখ টাকা ওঠাইতেই তার 2-3 বছর চলে যায়, ঠিক আছে, তো তাহলে সে কি করে দেশের জন্য টাকা পাঠাবে আর কি করে দেশের উন্নয়ন করবে বলেন দেখি। আমাদের যেখানে ফোকাস করা দরকার সেখানে কেউ ফোকাস করে না। কৃষকদের উপর ফোকাস করা দরকার, প্রবাসীদের উপর ফোকাস করা দরকার, আমদানি রপ্তানিতে যারা দায়িত্ব আছে তাদের উপর ফোকাস করা দরকার, যাতে যে কোনো ব্যক্তি, একজন আম আদমি, একজন মূর্খ মানুষও যেন তার পণ্য, তার যে কোনো পণ্য সে যদি কোনো কমিউনিটি করে, কোনো যোগাযোগ করে যদি সে যদি কোনো মাল আমদানি রপ্তানি করতে পারে, তাকে দেশ রাষ্ট্র সহযোগিতা করার দরকার। কিন্তু এখানে প্রতি পদে পদে ঘুষ বাণিজ্য আর সিন্ডিকেট বাণিজ্য, এটার যতদিন পর্যন্ত না অবসান না হবে, এতদিন পর্যন্ত আমার আপনার কিচ্ছু হবে না। ভালো থাকবেন, পরবর্তীতে আবার কথা হবে কোনো এক বিষয়ে।